গুড মর্নিং এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। শর্ট ডিস্টেন্স চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজ আমি যাচ্ছি নৈহাটি বড় মার দর্শন করতে। এখন আমি যাচ্ছি ব্যান্ডেল স্টেশনে। আমি আরতি দুজন মিলেই বেরিয়ে পড়েছি। বড় মার দর্শন করব, বড় মাকে পুজো দেবো, আর ওটা সব তথ্য আপনাদের শেয়ার করব। এখন ব্যান্ডেল স্টেশনে এইমাত্র আমাদের নৈহাটি লোকাল এই ঢুকলো, 6:45 বা ট্রেনটা ছাড়বে। নৈহাটি থেকে নামবো, নৈহাটিতে গিয়ে আপনাদের সঙ্গে তারপর দেখা হচ্ছে। ওখানে সব তথ্য আপনাদের তুলে ধরবো। এইমাত্র নৈহাটি স্টেশনে এসে নামলাম, বড়মার মন্দিরে দিয়ে যাবো। এই যে ওই রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তাটা বড়মার রাস্তা দিয়ে রাস্তা, ওটা ওই রাস্তা সোজা গেলেই বড়মার মন্দির পড়বে। এখানে টোটো অটো সবই আছে। এই যে এখানে 10 টাকার বিনিময়ে ওরা নিয়ে চলে যাবে, বড়মার মন্দিরের সামনে নামিয়ে দেবে। কিন্তু এখানে পাহাড়টা যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। এই তো নৈহাটি স্টেশন, চলুন যাওয়া যাক বড়মার মন্দিরের দিকে। হর হর মহাদেব, ধর্ম যার যার, বড়মা সবার। যাই বড়মার পুজো দিয়ে আসি। এই হচ্ছে নৈহাটি জংশনের মেন গেট। এই গেট দিয়ে বেরিয়েছে, এই রাস্তা সোজা যাচ্ছে, এই দিকে চলে যাচ্ছে, ডান দিকে বেঁকে যাচ্ছে বড়মার রাস্তা। ঠিক আছে, এই হচ্ছে মেন গেট। আপনারা দেখতে পাচ্ছেন বড়মার মন্দিরের ঠিক সামনের দৃশ্য। আজকে রবিবার, প্রচুর মানুষের সমাগম ঘটেছে এই নৈহাটি বড়মার মন্দিরে। বিশাল ভিড়। এই রাস্তা দিয়েই সব পুজো দিয়ে বেরোচ্ছে, এটা এক্সিট। আর ওই গেট দিয়ে সবাই ঢুকছে লাইন দিয়ে। এই বড়মার মন্দিরের সামনের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বড়মার মন্দিরের মেন গেট। আমরা এই গেট দিয়ে ভেতরে, ধর্ম হোক যার যার, বড়মা সবার। চলো এসো। এইসব দোকান থেকে আপনারা এই পুজোর ডালি নিতে পারেন। এই যে বড়মার মন্দিরের মেন গেট। বড়মার মন্দিরের লাইনটা আপনাদের একটু দেখাই, কত বড় লাইন পড়েছে, টানা লাইন। তাও লাইন এগোচ্ছে, মন্দির খুলে গেছে। এখন 8:45 বাজছে সকাল। কাতারে কাতারে ভিড় লাইনে। ফুলমালার দোকানগুলো অনেক খুলে গেছে। এখানে আরতি লাইন দিয়ে আছে। আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি। আজ হচ্ছে রবিবার, আর রবিবার বলে ভিড়ও প্রচুর হয়েছে। এই হচ্ছে ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে বড়মার মন্দিরে যে লাইনটা পড়েছে পুজো দেওয়ার, সেই লাইনটা তো এইখানে। এত কাছে লাইনটা পড়েছে, দেখতে পাচ্ছেন লাইনটা, এত কাছে লাইন পড়েছে। লাইনটা সোজা বড়মার মন্দিরে যাচ্ছে, প্রায় অনেকটা রাস্তা, প্রায় 1/2 কিলোমিটার তো বটে। লাইনটা গলিতে ঢুকে গেছে, দলে দলে লোক আছে কাতারে কাতারে। সকাল সকাল সব ডালার দোকানগুলো খুলে গেছে, লাইন দিয়ে পরপর দোকান আছে। ডালার অভাব, ডালা আমাদের বাড়ির নিচ থেকে নিয়ে আসার দরকার নেই। আপনারা এখানে এলি লাইন দিয়ে ডালার দোকান, বড়মার মন্দিরকে ঘিরে আগে পরে প্রচুর ডালার দোকান আছে। আপনারা এখান থেকে ডালা 51 টাকা, 101 টাকা থেকে শুরু করে সব রকম ডালা আছে, পেয়ে যাবেন। লম্বা লাইন পুরো বড়মার মন্দির পর্যন্ত চলে গেছে, গঙ্গার ঘাট থেকে। এই বড়মার মন্দির কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আর মঙ্গলবার আর শনিবার এখানে সবথেকে বেশি ভিড় হয়। ওই দিনকেই ভোগ বিতরণ হয়, দুপুর 2টোর পর ভোগ দেওয়া হয়। মঙ্গলবার আর শনিবার যারা ভোগ খেতে চাইবেন তারা মনে রাখবেন যে মঙ্গলবার আর শনিবারই এখানে ভোগ দেওয়া হয়। বাকি সপ্তাহে 7 দিন খোলা থাকে। আর বড়মার মন্দির এখন আমাদের লাইন, এখানে বড়মার মন্দির খোলা টাইমিং হচ্ছে সকাল 8টার সময় মন্দির ওপেন হয়, তারপরে বন্ধ হয় 1টার সময়, আবার 1:30টার সময় খোলা হয়, আবার বন্ধ হয় 2:30টার সময়, আবার 4টের সময় খোলা হয়, বন্ধ হয় রাত্রি 8টার সময়। তো আমরা এই টাইমিং বড়মার মন্দিরে লাইন আমাদের খুব তাড়াতাড়ি এগোচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি লাইনের দিকে এগিয়ে যাবো। আর ভোগের টাইমিং আপনাদের বলে দিলাম, যারা ভোগ করতে যাবেন ওই দিনে মঙ্গলবার আর শনিবার দিন এসে আপনারা ভোগ পাবেন। দুপুর 2টোর পর ভোগ দেওয়া হয়। আর সন্ধ্যা আরতি এখানে সন্ধ্যার প্রতিদিনকে 6:30টার সময় সন্ধ্যা আরতি হয়। এই আহারে বাহারে হোটেল, এটা খুব ফেমাস হোটেল। এখানে মিষ্টির দোকান, হোটেল নয় মিষ্টির দোকান। এখানে অনেক মিষ্টি কেনে পুজো দেওয়ার জন্য। আমরা সামনে বড়মার মন্দির চলে যাচ্ছি, ডিজিটাল স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমার মন্দিরের গেটের সামনে চলে এসেছি। এই হচ্ছে মন্দিরের মেন গেট, ওই ডিজিটাল স্ক্রিন।
ধর্ম হোক যার যার, বড় মা সবার, বড় মার সেই বাণী। প্রচুর এখানে ধাগা লাগানো আছে, মানতের ধাগা। এই বড় মার মেন গেট, প্রবেশ পথ। এই গেট দিয়ে আমরা ঢুকবো। সবচেয়ে বড় অন্নকূট 13ই বৈশাখ, 27 এপ্রিল। এই হচ্ছে বড় মার পুজোর পুরনো ফুলমালা, যেগুলো এখানে রাখা হয়েছে। এগুলো সব মন্দির থেকে বার করা হয়েছে, পুরনো ফুলমালা। ধর্ম হোক যার যার, বড় মা সবার। কোনো ধর্মের প্রবেশ এখানে নিষেধ না, বিভিন্ন ধর্মের মানুষ এখানে প্রবেশ করেন। আপনারা সবাই আসুন, বড় মার দর্শন করে যান। বড় মার কাছে এই যে মানসিক দেখছেন, এই মানসিক করলে কিন্তু বড় মার তার মনস্কামনা পূর্ণ করেন। আপনারাও সবাই আসুন, বড় মাকে পুজো দিয়ে যান। আমরা আজ পুজো দিতে এসেছি, এই দ্বিতীয়বার বড় মার মন্দিরে। এর আগে বড় মার কাছে এসেছিলাম কালী পুজোর দিন। দেখলাম গেট দিয়ে ঢোকার পরে একটা ইউ করে বেঁকে বেঁকে সবাইকে যেতে হবে। এই আমরা দেখছি সব লোক বেঁকে 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 যাচ্ছে। এটা ভালো, এটা লাইনটা ঠিকঠাক মেনটেন হয়। আমরাও বেঁকে বেঁকে যাচ্ছি। এই প্যাকেটগুলো সব ধূপকাঠি, আলতা শুধু যত বড় মার কাছে পড়ে সব এখানে প্যাক করে রাখা আছে। প্রচুর প্রচুর প্যাকেট, সব প্যাকেট বন্দি করে রাখা আছে। কত পড়ে বড় মার কাছে। মায়ের কাছে প্রবেশ করলাম। এই মায়ের মেন মন্দির, গর্ভগৃহ, কষ্টি পাথরের মায়ের মূর্তি। এবার চলুন নৈহাটির বড় মায়ের ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। সে প্রায় 100 বছর আগেকার কথা। বন্ধুদের সঙ্গে নবদ্বীপের রাজ দেখতে যান নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী। সেখানে রক্ষাকালীর বড় একটি মূর্তি দেখে পুজো করার ইচ্ছা জাগে তার মনে। বাড়ি ফিরে সেই প্রস্তুতি শুরু করে দেন তিনি। পরের বছর থেকে শুরু হয় পুজো। সেই কারণে এই দেবী ভবেশকালী নামেও পরিচিত। ভবেশকালী নামের কারণ তো বোঝা গেল, কিন্তু বড় মা কেন? জানা যায় এই কালী মূর্তির উচ্চতা 21 ফুট। উচ্চতার কারণে স্থানীয় বাসিন্দাদের কাছে দেবী বড় মা নামে পরিচিত হয়ে থাকেন। সেই কারণেই লোকমুখে ছড়িয়ে পড়ে রাজ্যবাসীর কাছে। গত 2023 সালে পুজোর 100 বছর পূর্ণ হয়েছে। নবরূপে সাজানো হয়েছে মন্দিরকে। গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়েছে মায়ের কষ্টি পাথরের মূর্তি। এখানে নিত্যদিন পূজিত হন মা। নিয়ম মেনে কোজাগরী লক্ষ্মী পূজার দিন শুরু হয় 21 ফুটের মাটির প্রতিমা তৈরি কাজ। পুজোয় কয়েকশো সোনা ও রূপা দিয়ে সাজানো হয় মায়ের মূর্তিকে। বিসর্জনের দিন ওই সাজানো গয়না খুলে ফেলা হয় এবং মাকে ফুলের সাজে সজ্জিত করা হয়। পুজোর সময় অগণিত ভক্তের সমাগমে গমগম করে মন্দির এলাকা তথা নৈহাটি শহর। বড় মার আরাধনার পরেই শহরে অন্যত্র পূজা শুরু হয়। ভক্তদের আবেদন মেনে 2024 সালে অনলাইন অ্যাপের মাধ্যমে পূজা দেওয়ার ব্যবস্থা করেছে পূজা কমিটি। এছাড়াও সারা বছর পূজা দেখার জন্য মন্দিরের বাইরে বসেছে বিশাল LED স্ক্রিন। ভক্তদের বিশ্বাস, মন থেকে মায়ের কাছে কিছু চাওয়া হলে মা নাকি কাউকে ফেরান না। এই থেকেই উঠে এসছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। আবার নৈহাটি থেকে পুজো দিয়ে ব্যান্ডেল চলে এসেছি, লোকাল ট্রেন ধরে এখানে এসে খাওয়া দাওয়া করলাম। বড় মা পুজোতে খুব ভালো লাগলো। আপনারা যারা বড় মা পুজোতে আসবেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা পাশে আসবেন পাশে থাকবেন, নতুন করে যারা সাবস্ক্রাইব করবেন তারাও পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও কিছুদিন বাদই আসবে। আর আগে বলবো ভিডিওটা এখানে শেষ করি। বড় মার নাম নিয়ে হর হর মহাদেব, জয় মা বড় মা। আপনারা অবশ্যই বড় মা পুজোতে আসবেন একবার। আর চলুন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ব্যান্ডেল স্টেশন থেকে ভিডিওটা শেষ করলাম। শর্ট ডিস্টেন্স বাসে যেমন আছে থাকবেন। বাই বাই, দেখা হবে নতুন কোনো একটা দিনে। টেক কেয়ার।